ওয়েলকাম এভরিওয়ান, কি খবর আপনাদের? প্রথম অংশ দেখে কি ভয় পেয়ে গেলেন নাকি? স্যাম ভাই কি ভূত হয়ে গেল না কি হয়ে গেল, কি দেখালো এটা? আসলে প্রত্যেকদিন তো একই রকম ভিডিও দিচ্ছি, মোবাইল ফোনের রিভিউ বা নিউজ টিউজ এই সমস্ত। তো আপনারা সবাই বোরিং হয়ে গিয়েছেন, তাই চেষ্টা করলাম নতুন কিছু নিয়ে আসতে, মোবাইল ফোন সংক্রান্ত অবশ্যই, তবে তার মধ্যে একটু নতুন কিছু নিয়ে। আজকের ভিডিওতে প্রথম অংশ যেটা দেখলেন ওটা একটা ম্যাজিকের অংশ ছিল এবং সেটা টোটালি সায়েন্টিফিক, অর্থাৎ মোবাইল ফোন দিয়ে আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে ওটা দিয়েই আপনি খুব সহজে এভাবে ম্যাজিক দেখাতে পারবেন, আপনি একজন ম্যাজিশিয়ান হয়ে যেতে পারবেন। এই বিষয়টাকে কোনোভাবেই কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না, কারণ এই টোটাল ব্যাপারটাই সায়েন্টিফিক। শুধুমাত্র এখানে মোবাইল ফোন, তার সাথে একটি অ্যাপ্লিকেশন এবং আপনার কিছু অনুশীলন, এই দিয়ে আপনি টোটালি একজন ম্যাজিশিয়ান হয়ে যেতে পারেন। আজকের ভিডিওতে আমি তিনটে ম্যাজিক ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যেগুলো আপনারা যে কোনো পার্টিতে হোক অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে আপনি এগুলো দেখাতে পারেন এবং একটু এনজয় করতে পারেন। তো অবশ্যই টিউটোরিয়ালে যাচ্ছে তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন মজার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে, আর অবশ্যই স্মার্টফোনের রিভিউ পেতে। আর আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, পাশের যে নোটিফিকেশন বেলটি রয়েছে ওটা কাইন্ডলি একটু অন করে দেবেন, কারণ তাহলে আমাদের রেগুলার ভিডিওগুলো আপনাদের কাছে রেগুলারই যাবে। তো বন্ধুগণ, প্রথমে আমরা যে ট্রিক্সটা দেখলাম এইটার কাছে অবশ্যই যাব, এই টিউটোরিয়াল আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। তার আগে আমরা আরও একটি ট্রিক্স দেখে নিচ্ছি। এইখানে আপনারা যে বিষয়টা দেখলেন, আমি এক সেট কার্ড নিয়েছি, অর্থাৎ তাস নিয়েছি। ওই তাসগুলোর মধ্যে থেকে আমি যে কোনো একজন অডিয়েন্সকে, অর্থাৎ যাকে আমি দেখাচ্ছি তাকে বললাম কার্ডটা যে কোনো জায়গায় তুমি কাটো। সে যে কোনো একটা জায়গা থেকে আলাদা করলো এবং যে জায়গায় আলাদা করেছে ওইখানে যে কার্ডটা ছিল সেই কার্ডটা কিন্তু সে চুজ করেছে এবং ওটাই সে নেবে, অর্থাৎ যে জায়গায় কেটে ফেলবে ওই কার্ডটাই তাকে নিতে হচ্ছে। নেওয়ার পরে আমি কি করলাম, আমার স্মার্টফোন নিলাম, স্মার্টফোন নেওয়ার পরে সেটাকে আমি জাস্ট ঘষলাম। একটু ঘষার সাথে সাথে ভিতরে একটা কার্ড আমরা দেখতে পেলাম, আর ওই কার্ডটাই হচ্ছে গিয়ে যে কার্ডটা উনি চুজ করেছিল। পরবর্তীতে উনি মিলিয়ে দেখলো দুইটা কার্ড সেম। এটা কিন্তু খুব দারুণ একটা ম্যাজিক যদি আপনি এভাবে দেখাতে পারেন। এই বিষয়টা আপনাকে কিভাবে করতে হবে, এর জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে, আর অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ম্যাজিক ট্রিক্স। এই অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোরেই পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিলেই হবে। তো ডাউনলোড করে নেওয়ার পরে ওই ম্যাজিক ট্রিক্সের ভিতরে দেখবেন কি অনেকগুলো অপশন রয়েছে। প্রথম যেটা, ওই ম্যাজিকটা আপনারা চুজ করবেন এবং ওইটাতে এই সিস্টেমটা রয়েছে। এইখানে মূল যে বিষয়টা, উনি যে কার্ডটা ধরলো ওই কার্ডটাই কীভাবে আসলে মোবাইল ফোনে আসলো, এইখানেই হচ্ছে মেইন ট্রিক্স। আপনাকে একটা কার্ড ফোর্স করে ওই লোকটাকে ধরাতে হবে। তো এই ফোর্স করার কিছু সিস্টেম রয়েছে, যেমন ধরুন এই যে কার্ডগুলো, এই কার্ডগুলো আপনি হাতে নিলেন, হাতে নেওয়ার পরে এই কার্ডগুলোকে ওনাকে দেখালেন, যেখানে সবগুলো কার্ড রয়েছে। অবশ্যই সে চেক করেও দেখলো। তো আপনি যে কাজটা করবেন, আপনি যে কার্ডটা শো করতে চাচ্ছেন সেই কার্ডটাকে সবচেয়ে উপরে রাখবেন। কার্ডগুলো ওনার হাতে দেওয়ার দরকার নেই যে তুমি এটাকে উল্টাই পাল্টাই দেখো, উল্টাই পাল্টাইও করা যায়। সেভাবে আসলে ফোর্স করতে গেলে অনেক প্র্যাকটিসের ব্যাপার আছে, সেইভাবে না করে সহজেই দেখান। আপনি এই কার্ডটাকে উপরে রাখবেন। এবার আপনি কার্ডগুলো এভাবে ধরলেন এবং ওনাকে বললেন যে কোনো একটা জায়গায় তুমি কেটে ফেলো। উনি একটা জায়গায় কেটে ফেললো। এবার আপনি করবেন কি, ডান হাতের কার্ডটা
সামহাউ ওগুলো বাম হাতে রেখে বাম হাতের কার্ডের অংশটা আপনি সরিয়ে ফেলবেন। এই জিনিসটা কখন করবেন, ওই লোকটার সাথে একটা কথা বলবেন, একটা কিছু বলতে থাকবেন, জাস্ট ধরেন 20 সেকেন্ডের মধ্যে ওনাকে একটা উল্টাপাল্টা কিছু বুঝিয়ে আপনি জিনিসটাকে আলাদা করে ফেলবেন। এবারে আপনি আপনার ডান হাতের কার্ডটা রাখবেন একটু এক্স আকারে। এভাবে রাখলে পরে উনি ধারণা করবে উনি ওই জায়গাটাতে কেটেছিল, এবং ওই মানুষগুলো কিন্তু খেয়াল করবে না কোন কার্ডটা উপরে গেল কোন কার্ডটা নিচে গেল। আলটিমেটলি উনি ধরে নেবে এই জায়গায় কাটা হয়েছিল এবং এই পজিশনের প্রথম কার্ডটাই ওনার। তো উনি ওই কার্ডটা চুজ করে নিয়ে দেখলো ওনার কার্ডটা কী রয়েছে, দেখে উনি ওনার কাছে রেখে দিল। এবারে আপনি আসলেন মোবাইলে এসে আপনি ওই অ্যাপ্লিকেশনটা অন করলেন। অন করার পরে এইরকম কালো অংশ হয়ে যাবে, মানে উপরে এটা প্লে করলেই দেখবেন যেভাবে কালো হয়ে গিয়েছে। তো মোবাইল ফোনের নিচের দিকে লেফট কর্নারে, এই কর্নারে যদি আপনি ঘষা দেওয়া শুরু করেন তাহলেই দেখবেন এই ডায়মন্ডের কিং বের হয়ে আসছে। তো এখানে বলে রাখা ভালো, মোবাইল ফোনটার যে 4টা কর্নার, এই 4টা কর্নারে 4টা কার্ড রয়েছে। তো আপনারা এক একজন ঘষে দেখবেন যে কোন কর্নারে কোন কার্ড রয়েছে, আপনার পছন্দ অনুযায়ী আপনি কার্ড চুজ করে নেবেন। আমি এখানে ডায়মন্ডের কিংকে চুজ করেছিলাম, দ্যাটস ওয়াই আমি মোবাইল ফোনটার নিচের থেকে লেফট কর্নার থেকে মোছা শুরু করেছি। যদি আপনি অন্য কার্ড পেতে চান তাহলে উপর থেকে শুরু করতে পারেন বা অন্য কর্নার থেকে শুরু করতে পারেন। বিষয়টা আসলে এভাবেই কাজ করে। তো এবারে আমরা আসছি আমাদের ফার্স্ট যে ট্রিক্স, যেটা শুরুতে আপনারা দেখলেন, ওই ট্রিক্সটা আসলে যেভাবে হয়েছিল ওইখানে আমরা কি দেখতে পেলাম, মোবাইল ফোনটা ঝাঁকি দেওয়ার সাথে সাথে ভিতরে একটা বল চলে আসলো। ওই বলটাকে আমি ধরে টান দিলাম, হাতে সত্যি সত্যি বল চলে আসলো। সুন্দর একটা ম্যাজিক, এটা কিন্তু দেখালে অনেকেই অবাক হয়ে যাবে। এটাও একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ডিজিটাল ম্যাজিক ট্রিক্স। এটাও আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। ওই অ্যাপ্লিকেশনটাতে ঢুকলে পরে দেখবেন আপনি অনেক অবজেক্ট পেয়ে যাবেন, সেখানে এরকম বলও পাবেন। এই যে বলটা আমি দেখালাম, ওই বলটা আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে মোবাইল ফোনটাকে জাস্ট আপনি শেক করবেন, দেখবেন যে ওইখানে বলটা চলে এসেছে এবং মোবাইল ফোনটা যেভাবে নাড়াবেন ওই বলটাও সেভাবেই ঘুরবে। তো পরবর্তীতে আপনার কি করতে হবে, আপনার মোবাইল ফোনের নিচেই একটা স্পঞ্জের বল এভাবে রেখে দিতে হবে, যেটা আপনি হাত দিয়ে ধরে রাখবেন। তো লেফট হাত দিয়ে যখন আপনি ওই বলটাকে ধরতে যাচ্ছেন, অর্থাৎ স্ক্রিনের বলটাকে, তখন নিচের বলটাও আপনি ধরবেন। ধরে যখন টান দিলেন, নিচের বলটা টান দিয়ে বের করে ফেললেন, মনে হলো কি উপরের বলটাই বের হয়ে আসলো। নর্মালি আমাদের চোখে এটা দেখতে গেলে মনে হবে মোবাইল ফোন থেকেই বের হয়ে আসছে। আবার এই জিনিসটা শুধুমাত্র বল দিয়েই করতে হবে এমনটা না, অনেকের কাছে হয়তো বা বল নেই। আপনি চাইলে আমাদের বাংলাদেশে যে কয়েন রয়েছে সেই কয়েন দিয়েও করতে পারেন। এখানে দেখুন আমি কয়েন দিয়ে যেটা করে দেখালাম, এই ম্যাজিকটার মতোই আপনি কিন্তু কয়েন দিয়ে করতে পারবেন। তো এর জন্য কি করবেন, উপরে যে প্লাস চিহ্ন রয়েছে এইটার মাধ্যমে আপনি নতুন করে অবজেক্ট তৈরি করতে পারবেন। ওটাতে ক্লিক করলেন, আপনি নাম দিলেন, নাম দিয়ে আপনি যে বস্তুর ছবি নিতে চাচ্ছেন সেটা একটা ছবি তুলে নেবেন। যেমন ধরুন বাংলাদেশি কয়েন, এটা একটা ছবি তুলে নিয়ে ওই কয়েনটাকে আপনি সিলেক্ট করে নেবেন এবং পরবর্তীতে আপনি চাইলে কয়েন দিয়েও ম্যাজিকটা দেখাতে পারবেন। এই একই রকম, বলটা আমি যেভাবে করেছি কয়েনটাও ঠিক একইভাবে কাজ করে। আরেকটা বিষয়, এই যে ম্যাজিক ট্রিক্সের যে অ্যাপ্লিকেশনগুলো, এগুলোর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, যাতে আপনারা সহজেই পেতে পারেন। তো বন্ধুগণ, আমরা চলে যাচ্ছি 3 নম্বর ম্যাজিক ট্রিক্সটাতে। তার আগে জেনে নিচ্ছি ভিডিওটা আপনাদের কেমন লাগছে। যদি মজা পেয়ে থাকেন কাইন্ডলি অবশ্যই লাইক করে দেবেন, আর কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করেও জানাবেন। এখানে আমরা যে ম্যাজিকটা দেখলাম বরাবর আগের মতোই, আপনি অনেকগুলো কার্ড দেখাবেন, ঠিক আগের মতো কার্ড শাফেলিং করবেন, কার্ড ওনাকে কাটতে বলবেন, উনি একটা জায়গায় কেটে যে কোনো একটা কার্ড চুজ করলো। এবং এই কার্ড চুজ করার বিষয়টা কিন্তু সেই আগের মতোই, আগে যেভাবে ফোর্স করেছিলেন ঠিক সেম ওয়েতে এখানেও ফোর্স করবেন। অর্থাৎ আপনি যে কার্ডটা ওনাকে দিতে চাচ্ছেন সেই কার্ডটা আপনি উপরে রাখবেন এবং অডিয়েন্সকে ওইভাবে কার্ডটা আসলে দিয়ে দেবেন যাতে উনি ওইটাই চুজ করে নেয়। তো এইভাবে কার্ডটা ওনাকে ফোর্স করে দিলেন, উনি কার্ডটা নিয়ে নিল। আপনি এবার কি করলেন, মোবাইল ফোনটা অন করলেন। মোবাইল ফোনটাতে আপনারা যে প্রথম যে অ্যাপ্লিকেশনটা বলেছিলাম ম্যাজিক ট্রিক্স, ওই অ্যাপ্লিকেশনটাতে যেতে হবে। ওই অ্যাপ্লিকেশনটাতে ঢুকলে পরে আপনারা নিচ দিকে দেখবেন যে গোল্ডেন চেস্ট রয়েছে, গোল্ডেন চেস্ট নামে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ওইটাতে আপনারা ঢুকবেন। ওইটাতে ঢুকলেন, ঢোকার পরে দেখবেন কি লঞ্চ ট্রিক্স। তো লঞ্চ ট্রিক্সে আপনি ক্লিক দিলেন, ক্লিক করার পরে স্টার্ট ট্রিক্স,
স্টার্ট ট্রিক্স আপনি হাত দিলেন। এবার আপনি যে কার্ডটা ওনাকে ফোর্স করেছিলেন সেই কার্ডটা এইখানে চুজ করতে হবে। এই কাজটা কিন্তু ওনাকে কার্ড ফোর্স করার আগেই করে নেবেন। তো এইখানে যেহেতু আমি করেছিলাম কি কে ছিল, সেটা ছিল হচ্ছে ডায়মন্ডের, তো আমি ওই দুইটাকে সিলেক্ট করে নিলাম। এখন দেখবেন যে এখানে একটা ক্যামেরা অন হয়ে গেল, আপনি হোম বাটনে ক্লিক করে এটাকে অফ করে রাখলেন। ওনাকে ওই কার্ড চুজ করতে দেবেন, উনি কার্ড চুজ করে নেওয়া গেল। এবারে আপনি আপনার মোবাইল ফোনটা বের করলেন এবং মোবাইল ফোনটাকে আনলক করলেন। আনলক করে আপনি কি করবেন, আপনার যে তাসের প্যাকেটটি রয়েছে ওই প্যাকেটের উপরে ক্যামেরাটি ধরবেন, ঠিক এভাবে। এই হচ্ছে প্যাকেট আর এর সামনে থেকে আপনি ক্যামেরাটা ধরছেন। এভাবে ধরলেই দেখবেন কি এখানে একটা বক্স হয়ে গেল, তার উপরে একটা তালা আছে। ওটাতে ক্লিক করে দিলেই দেখবেন যে আপনি যে কার্ডটা চুজ করেছিলেন সেই কার্ডটা বের হয়ে আসছে। এখন কথা হচ্ছে সব ধরনের বক্সে কিন্তু এই কাজটা হবে না, আপনাকে দরকার হবে এরকম একটা বাইসাইকেল কার্ডের বক্স। তো আমি জানি বাংলাদেশে বাইসাইকেলের কার্ড সব জায়গায় অ্যাভেলেবল নেই, আপনারা হয়তো পাবেন না। একটা কাজ করতে পারেন, বাইসাইকেলের যে স্টিকারটা এইটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিয়ে এটাকে প্রিন্ট দিয়ে আপনি যে কোনো একটা তাসের বক্সের উপরে লাগিয়ে নেবেন। তো এইভাবে আপনারা করে নিতে পারেন, খুব সহজে এটাতেও কাজ করবে। কারণ এইখানে যে গ্রাফিক্সগুলো রয়েছে মেনলি এটাকে এই ক্যামেরা সেন্স করতে পারে। আর পরবর্তীতে টাচ করলে কি হয়, আপনি আগে যেটা সিলেক্ট করে দিয়েছিলেন ওই কার্ডটা শুধু বের হয়ে আসছে। এখানে আসলে ওই ধরনের ম্যাজিক বা কিছুই না, জাস্ট আপনি যে জিনিসগুলো আগে সিলেক্ট করে দিয়েছিলেন, প্রি সিলেক্ট করা ছিল, সেগুলোই হচ্ছে। শুধুমাত্র মানুষকে একটু ওইভাবে দেখানো, মানুষকে একটু মজা দেওয়া, এছাড়া আর কিছুই নয়। তো আরও একবার বলছি, এই যে ট্রিক্সগুলো আমি শেখালাম এগুলোকে মোটেই খারাপ হিসাবে নেবেন না। শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে আপনারা গেম খেলছেন, ছবি তুলছেন, কথা বলছেন, এর বাইরেও একটু মজা টজা করা যায়, সেগুলোই করলেন। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। আর সবাইকে আরও একবার রিকোয়েস্ট করবো, হোম কোয়ারেন্টাইনের বিষয়গুলো মেনে চলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।